নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন রাত্রি 9টা বাজে। আমি এখন ভিডিওটা স্টার্ট করেছি আজকে। আর আজকে 25 তারিখ, আজকে ভোট ছিল। সবাই ভোট দিতে গিয়েছিল, শুধু আমি বাদে। কারণ আমার ভোট আর্যদের বাড়ির ওখানে, আর আর্যদের বাড়ি আমি যেতে পারিনি, সেই কারণে ভোট দেওয়াও হয়। মা গিয়েছিল ভোট দিতে। মা দেখাও তো তুমি কেমন ভোট দিয়েছো। মায়ের আঙুল, মা ভোট দিয়েছে আর আর্য আঙুল বাজাচ্ছে। আর্য ভোট দিয়েছে, কিন্তু আর্যর ভোট কোথায় আপনারা দেখতে পেয়েছেন? এই হচ্ছে ব্যাপার। রাত্রে রুটি তরকারি সব হয়ে গেছে, একটু পরেই খাওয়া দাওয়া হবে। আর এখন আর্য বসে বসে টিভি দেখছে, বড়দের সাথে সিরিয়াল দেখছে। এই সিরিয়ালটা দেখছি, গাঁ গাঁ করে সিরিয়াল চলছে, আর গাঁ গাঁ করে সবাই সিরিয়াল দেখছে, আর আমি এরকম ঠেস দিয়ে শুয়ে রয়েছি। আর এই যে আমার পাশে আমার ছানা। আমার ছানা সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না, ভীষণ ইন্ট্রোভার্ট। সবসময় বিরক্ত হয় ও ক্যামেরা ওর সামনে ঘোরালে বা ওর সামনে ভিডিও করলে, মানে ওকে নিয়ে ভিডিও করলে অসম্ভব রেগে যায়। তা সত্ত্বেও আমি একটু আধটু করে ফেলি মাঝে মাঝে। এই হচ্ছে ব্যাপার। আমার চুলটা খুব সুন্দর আঁচড়ানো আছে, দেখতেই পাচ্ছ। আয়না দিয়ে এখানে আলো ফেলছি। আর এই যে দুষ্টুমি করছে, একটা আয়না নিয়েছে, এই আয়নাটা নিয়ে এরকম বদমাইশি করে যাচ্ছে। পেছনে আমাদের টেবিলটার আজকে দুর্দশা এরকম হয়ে আছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়ার সময় দেখা হবে। বলেছিলাম খাওয়া দাওয়ার সময় আসবো, কিন্তু এই যে তার আগে বাবা চলে এসছে, আর বাবা এটা নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যে পাঁচ করে হাত থেকে ছাড়িয়ে নিয়ে নিয়েছে। আর মা হচ্ছে আমার ভাইপোর সাথে ফোনে কথা বলছে, ক্যামেরাটা অন আছে, তা সত্ত্বেও হাতটা বাড়ি দিল। খাওয়া দাওয়া করবি। মা হচ্ছে আমার ভাইপোর সাথে কথা বলছে, ও হচ্ছে কলকাতাতে রয়েছে এখন, ওই জন্য ওকে মাঝে মাঝে ফোনটা করে, তাকেই করছে। আচ্ছা ঠিক আছে। গদ্দার 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 বন্ধ করে দিল ক্ষমতা না। মাকেও একটা এনে দিয়েছে, ওকে দেয়নি বলে সেই জন্য রেগে গেছে। তো চলো আমি খেয়ে নিই। কি পদ্ধতি দেখালে? মটর ভাজা। সাইকেল কত? 520 টাকা। সিটটা তো চেঞ্জ করতে পারতে, আগে যে সিটটা ছিল সেটা তো করতে পারতে। সিট ওটাও চেঞ্জ দিয়েছে। করতে গেলে 1000 টাকা পড়বে। শান্ত পরে হয়ে লাগুক করবে আবার। এবার হচ্ছে ও ঘরের অনেক কিছু আলোচনা নিয়ে এখন ডিসকাস করতে বসেছে। চলো ওদের এখন ডিসকাস চলতে থাকবে, আর এই সময় কথা বলে কিছু শোনা যাবে না, চিৎকার করবে, তাই এখন আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরা। আর তোমরা খাওয়া দাওয়ার সময় দেখতে পাবে আমাদেরকে। চলো আপাতত দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। চলো ওদেরকে খেতে দিয়ে দিই, বাবাকে আর আর্যকে। তো বাবার আর আর্যর দুজনেরই খাবার বাড়ছে, ওদের তরকারিগুলো আগেই দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে বাবার থালা, বাবার 4টে রুটি, ওই জন্য বাবার থালাটা সাজিয়ে নিচ্ছি, আর ওর পাশে আর্যরটা। তো চলো আর্যকে আর বাবাকে দিয়ে দিই। বাবা খেতে শুরু করে দিয়েছে, আর্যর থালায় এখনও মিষ্টিটা পড়েনি, তাই জন্য আর্যর থালাটা রেডি হচ্ছে। একটা দিয়েছি, আর একটা দেবো। দুটো মিষ্টি দিয়েও আজকে খেয়ে নেবে, দিয়ে ওকে খেতে দেবো। এই যে আর্যর মিষ্টি দেওয়া কমপ্লিট। চলো আর্যকে ডেকে দিই, ও খেতে বসে যাক। এদিকে আমিও বসে পড়েছি অ্যাজ ইউজুয়াল, আমার সেই বিখ্যাত থালা, আর ওদিকে মা ভাত নিয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আপাতত সব শুয়ে পড়েছি। এখন সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। আর আর্যটাকেও ঘুম পাড়ায়।
আর্যটাকে ঘুম পাড়াই, কারণ না হলে তো জেগে কীর্তন করতে থাকবে এখন অনেক রাত্রির পর্যন্ত। সকাল হয়ে গেছে অনেকখানি, আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর আমি হচ্ছে একটু বেরিয়েছিলাম বলতে এই যে তার প্রমাণ এটাই। এই যে আর্যকে নিয়ে গেছিলাম আর্যর ব্লাড টেস্ট করতে, রেগুলার চেক আপ। তো সেই হিসেবে ব্লাডটা টেস্ট হয়েছে। ও তো কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য আসতে চাইছিল না। তো যাই হোক, ওকে বাড়িতে রেখে দিয়ে আমি বেরিয়েছি এখন একটু মাংস নিয়ে আসতে। মাংস আনতে যাচ্ছি, সাথে আমার কাকা যাচ্ছে। তো আমি এখন হাঁটা দিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই তো বাজারটা, ওই জন্য পেছনে একটা কে কী বলছিল, তাই একটু ঘাটটা ঘুরিয়ে কথা বলে নিলাম, দিয়ে আবার হেঁটে হেঁটে এগোচ্ছি। তো চলো মাংসের দোকানে যাওয়া যাক, দেখি কী অবস্থা। ওরে বাবা, মাংসের দোকানে তো প্রচুর ভিড়, কি লম্বা লাইন। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইনে তো অনেকক্ষণ দাঁড়িয়ে যাই হোক মাংসটা পেয়ে গেছি। মাংসটা নিয়েও চলে এসেছি বাড়ির কাছাকাছি। এই যে বাড়ির গলি, চিনতেই তো পারছো নিশ্চয়ই গলিটা, এই গলিটাই ঢুকে গেছি বাড়িতে। তো চলো বাড়িতে ঢুকে যাই, দিয়ে বাড়িতে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে রান্না বান্নার কাজে লেগে পড়ি আর কি। আর ওইদিকে একজন দেখো কেমন পার্কিংয়ে দাঁড়িয়ে বদমাইশি করে যাচ্ছে। এদিকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। কদিন আগেই নাকি এই ছেলেটার শরীর খারাপ ছিল। ডাকছি, আমার গলাটা তো শুনতে পাবে না, সে আবার আমাকে দেখিয়ে দেখিয়ে বলটা নিয়ে খেলছে। আমি যখন বাজারে গেছিলাম তখন এই পার্সেলটা এসেছে, চলো এই পার্সেলটা আনবক্স করি। এটা হচ্ছে আর্যর নাচের প্রোগ্রামের জন্য যে শাড়িটা লাগবে, যেটা ধুতি করেও পরবে, সেই শাড়িটা এসেছে। শাড়িটা কিন্তু ভারী সুন্দর দেখতে, আবার ব্লাউজ পিসটাও দিয়েছে খুব সুন্দর। এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ি। শাড়িটা বুঝতে পারছি না আমি কেমন, তোমরা দেখতে পাচ্ছ, বাট শাড়িটা খুবই সুন্দর, কালারটা খুবই সুন্দর। তো এটা পড়বে, এটাই ছিল হচ্ছে আজকের পার্সেল, আর এটাই আমি আনবক্স করলাম। তো বড়ি শাড়িটার মতন, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে বনির শাড়িটারই মতন। বনির শাড়িটা হচ্ছে গ্রিন গ্রিন টাইপের, আর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক টাইপের। এই হচ্ছে পার্থক্য, ওদের দুজনের দুটো আলাদা আলাদা নাচ, তাই আলাদা আলাদা শাড়ি। এটা হালকা গ্রিন। চলো এটা আনবক্স হয়ে গেছে, এটা গুছিয়ে রাখি। এটা কি গো? গুছিয়ে রাখি, পরে দেখা হচ্ছে। শাড়িটা গুছিয়ে রেখে চলে এসেছি এবার রান্নার কাছে। তখন যে মাংসটা নিয়ে এসেছিলাম, মাংসটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো। খানিকক্ষণ এটা মাখানো হয়ে থাকবে, আর এটা মাখানো হয়ে থাকা অবস্থায় অন্য কাজগুলো বা অন্য রান্নাগুলো আবার করে নেব। তো এটা ভালো করে বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম, যাতে প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা মশলা লাগে, জন্য এটাতে মাখিয়ে রাখলাম। আর মাংসটা হচ্ছে আমি, বাবা, কাকা আর আর্য। মা তো হচ্ছে খায় না এই মাংস, সেই জন্য মা এখান থেকে বাদ, তাই মায়ের জন্য হবে পোস্ত, তাই মা ওটা দিয়ে আজ ভাত খাবে। আর আমাদের জন্য এই চিকেনটা এসেছে, আমরা যেহেতু 4 জন তাই একটু অল্প করেই এসেছে। আর এই যে মায়ের জন্য হচ্ছে সয়াবিন পোস্ত। তো সয়াবিনটা তেলে দিয়ে দিয়েছি ভালো করে ভাজতে। সয়াবিনটা ভাজা ভাজা হয়েই এসেছে, আর একটু ভাজা হয়ে যাক। আর এদিকে আর্য করছে নাচ প্র্যাকটিস, যেহেতু তার অ্যানুয়াল প্রোগ্রাম এসেই গেছে, সেই জন্য সে তাকে 3 দিন নাচ প্র্যাকটিস করাচ্ছে। নাচ, যাই হোক, ওদিকে দেখতে দেখতে দেখলাম সয়াবিনটা হয়ে গেছে। এবার তাই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজা হতে হতে নাড়তে থাকি, নাড়লেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু মিশে এলে সয়াবিনটার সাথে,
তখন দেবো পোস্তটা। পোস্তটা মিক্সিতে বাটা হয়ে গেছে, একটু মিক্সির জারটাতে বরং এই সময় জল দিয়ে নিই, একদিকে নাড়তে নাড়তে একদিকে জল দেওয়া হয়ে যাবে। তো চলো, মিক্সির জারটাতে জল দিয়ে দিয়েছি আর এইদিকে পোস্তটাও ঢেলে দিলাম। পোস্তটা ঢেলে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পোস্তটাতে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই বাটা আছে আর একটু জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েই বাটা আছে সেই জন্য আর কিছু ঝাল টাল দেবো না। যাই হোক, এটা একটু ফুটতে থাকুক, সেই সময় আমি মাংসের মশলাটা রেডি করে নেব। দেখো একদম লাগা লাগা হয়ে গেছে কড়াইতে। এবার আমি এই পোস্তটা তুলে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে রেখে দিয়ে কড়াইটাতে ভালো করে ধুয়ে নিই, শাক বসাবো। ও পোস্তটা নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি প্লেটটাতে, আর এদিকে কড়াইটাতে ধুয়ে শাকটা বসিয়ে দিয়েছি। আজকে কলমি শাক ভাজা হবে, তো কলমি শাকটা ভাজতে দিয়ে দিলাম। কলমি শাকটা ভাজা হয়ে এসেছে, এই কলমি শাকটাও এবার নামিয়ে নেব। কলমি শাকটা নামালাম, আর আগেই করে নিয়েছিলাম উচ্ছে বেগুনের চচ্চড়িটা। এই যে উচ্ছে বেগুনের চচ্চড়িটার পাশেই কলমি শাকটা রেখে দেবো, সেই জন্য কলমি শাকটার জায়গা করে কলমি শাকটাও আস্তে আস্তে ওটা তুলে নিলাম। তো কলমি শাকটা তুলে রেখে দিই আর মাংসটা বসিয়ে দিই। মাংসটা বসানো হয়ে গেছে, যে কষা হয়ে গেছে, তো কষতে কষতে বাকি কাজ। আর সকাল থেকে শুধু পার্সেল পার্সেল আর পার্সেল। সকালে একটা পার্সেল এসেছিলো, যখন আমি বাজারে গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, আনবক্স করেছি। আবার একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা নিতে যাচ্ছি। এই যে গলির মুখে এসে গেছি, বললো গলির মুখে দাঁড়িয়ে আছে, ওই যে ওটিপি, হ্যাঁ। এই যে এই দাদাভাইটা পার্সেলটা দিয়ে গেল, যে হেঁটে যাচ্ছে। আর এই যে আমার হাতে পার্সেলটা ফ্লিপকার্ট থেকে এসেছে। সকালে যে পার্সেলটা এসেছিলো সেটা মিশো থেকে এসেছিলো, আর এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে। চলো বাড়ি থেকে গিয়ে আনবক্স করছি আর তোমাদের দেখাচ্ছি। আমি পার্সেলটা নিয়ে চলে এসেছি, আর এই যে তোমাদের আর্য বসেছে আনবক্স করতে। কি ছিটতে পারছিস না নাকি রে? ও মোটামুটি গায়ের সর্বশক্তি লাগিয়ে ফেলছে আনবক্স করার জন্য, কাঁচিটা নিয়ে বসলেই হয়। বাবা শক্তিমান হয়ে গেছিস। এই যে এই শাড়িটা এসেছে, ওই যে ওদের অ্যানুয়াল প্রোগ্রামে, ওদের নাচের প্রোগ্রামে যে গার্জেনদেরও নাচটা হচ্ছে, তো গার্জেনদের জন্য এই শাড়িটা, এই শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছে। ওটা খোলার দরকার নেই এখন, থাক। এই যে এটা হচ্ছে পাড়টা হবে, কি জানি কি পাড়, কোনটা পাড় হবে, এটা আশা করি পাড় হবে, আর এইখানটা আঁচল হবে, বা যা হোক অল্টারনেট কিছু একটা হবে ব্যাপার। নয় এটা আঁচল আর ওইটা পাড় হবে, আর নয় এটা পাড় এটা আঁচল হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যাপার হবে। তো যাই হোক, যেটাই হোক হবে। তো যাই, এটাও আনবক্স হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার পরে দেখাবো কেমন লাগছে আমাদেরকে। চলো, আপাতত রান্না কমপ্লিট, মাংসটাও হয়ে গেছে, এবার ওদের খেতে দেবো। তো চলো, মাকে আগে খেতে দিয়ে দিয়েছি। এই যে মায়ের টকের বাটি আর সব কিছুই, শাক উচ্ছে আর পোস্ত। মা বসে যাও, আর তোকেও খেতে দিয়ে দিচ্ছি, তুই বসে যা। এই যে আর্যকেও দিয়ে দিয়েছি, আর্যও বসে পড়েছে, বসেনি এখন, বসবে। আর ওকে হচ্ছে টকটা দেবো শুধু, ওর মাংস আমি বসছি, আমি বসিনি। দেখি উচ্ছেটাও খায় না ও, কারণ উচ্ছে খায় না, নয় উচ্ছে খায়, উচ্ছেটাতে বেগুন আছে বলেও খাবে না, এই জন্য শাক আর পোস্ত আর মাংস আর চাটনিটা এবার দিয়ে দিই। কেমন হয়েছে? কি গো, পোস্তটা কেমন হয়েছে? পোস্তটা ভালো হয়েছে? তাহলে গাইস, আমিও রান্না করতে শিখে গেছি। আর্য দেখছি আমাকে, কেন রে, আমি কি রান্না করতে শিখি দি নাকি? তাহলে ভালো হলো কি করে? আবার ভালো বলে ফেলেছে, ওকে আবার বেশি বললেও তখন এবার আমার নামে নিন্দা করা শুরু করে দেবে। যখন আর্য আরেকটু ছোট ছিল, আর্য তখন কি করতো, যাই রান্না করি বলতো আমার দিনের মতন তুমি রান্না করতে পারো না। আবার যখন আর্য বাড়ি যেত, ঠাম্মিকেও গিয়ে বলতো তুমি আমার দিনের মতন রান্না করতে পারো না। আমার দিন খুব সুন্দর রান্না করে। দিন হচ্ছে আমার মা, আর ঠাম্মি হচ্ছে ওর বাবার মা।
তো এখনও আমাকে প্রায় সময় মাঝে মাঝেই বলে, মানে যে কোনো কিছু হলে বলবে এটা তুমি দিন দিনের মতন করতে পারো। ইদানিং দেখি একটু একটু মাঝে মাঝে ভালো বলে, নাহলে সবসময় ওটাই আমাকে শুনতে হয় যে তুমি দিন দিনের মতন করতে পারো। চলো ওরা খেয়ে নিই, তারপরে আমিও খেয়ে নেবো। বাবা আসতে দেরি আছে, কাকার হয়ে গেছে। চলো আমার খাবার থালায় দেখা হচ্ছে। এই যে আমিও বসে গেছি মায়ের থালাতেই, আর এই যে মাংস নিয়েছি দিয়ে বসে পড়েছি। আমি হচ্ছে মুরগির মাংস খাই, কিন্তু অতটা খেতে ভালোবাসি না, যার জন্য অল্পই নিয়েছি। আর ওই দেখো টকের বাটি খালি, কারণ আমি তো আগেই বললাম আমি ঢ্যাঁড়সের টক খাই না, সেই জন্য। চলো খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারাও আমার পেজটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, পারলে একটি ফলো করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।